ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুটস অফ ম্যাথমেটিক্স। তো আজকের ভিডিওতে আমরা পড়বো লিমিট সম্বন্ধে পড়বো। তো লিমিট কি কাজে লাগে, লিমিট কেন এসছে, আমরা লিমিট পড়ছি বা কেন, তো এ সম্বন্ধে ধারণা দেওয়ার তোমায় চেষ্টা করি। তো তার আগে ফার্স্ট আমরা একটু জেনে নিই একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা হচ্ছে জিনোস ডাইকোটমি প্যারাডক্স। তো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে কি লেখা, জিনোস ডাইকোটমি প্যারাডক্সে কি আ বল উইথ ইউনিফর্ম স্পিড নেভার ফলস অন দ্য ফ্লোর। মানে একটা বল যদি সমান বেগে উপর থেকে নিচে পড়ে সেটা কোনোদিন ফ্লোরে পড়বে না। কিন্তু এটা কি করে সম্ভব? আমরা তো জানি বাস্তব অভিজ্ঞতা দিয়ে যে যখন বল আমরা উপর থেকে নিচে ফেলি তখন তো বল মাটিতে পড়বে অবশ্যই। কিন্তু এটা কি করে সম্ভব? বলছে যে বল উইথ ইউনিফর্ম স্পিড নেভার ফলস অন দ্য ফ্লোর। মানে একটা বল সমান গতিতে কখনোই নিচের দিকে পড়বে না। ওকে, সো তোমরা নেক্সট স্লাইডে দেখো, জিনোস ডাইকোটমি প্যারাডক্সে বলছে যে তোমরা পাশে একটা পিকচার দেখতে পাচ্ছ যে একটা রেড কালারের বল যেটা উপর থেকে নিচে পড়ছে, ওই নীল ওয়েটা ধরে, নীল পাথটা ধরে পড়ছে, ঠিক আছে? তো ফ্লোর থেকে কত মিটার ডিস্টেন্সে পড়ছে? 1 মিটার ডিস্টেন্সে, অ্যান্ড উইথ কনস্ট্যান্ট স্পিড 0.5 মিটার পার সেকেন্ডে কনস্ট্যান্ট স্পিড। বলছে যে একটা বল 1 মিটার ডিস্টেন্সে পড়ছে, ফ্লোর থেকে বলটার দূরত্ব হচ্ছে 1 মিটার ডিস্টেন্সে পড়ছে। তো ফার্স্টে বলটা কি হবে? ফার্স্টে বলটা টোটাল ডিস্টেন্সের হাফ যাবে, যেটা হচ্ছে হাফ মিটার। অবভিয়াসলি আমরা জানি কোনো টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করার সময় অবশ্যই বলটা টোটাল ডিস্টেন্সের হাফ পথ অতিক্রম করবে। ওকে, দেন বাকি যে ডিস্টেন্স অবভিয়াসলি তারও হাফ ডিস্টেন্স অতিক্রম করবে, 1/4 মিটার। ওকে, সো নেক্সট বার আবার আগের বারের চেয়ে হাফ মিটার অতিক্রম করবে। এইভাবে বলটি অবশ্যই আগের বার যতখানি ডিস্টেন্স গেছিল পরের বার তার থেকে অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। এভাবে 116, 132 এরকম ভাবে অলওয়েজ চলতে থাকবে। তাহলে বলটা টোটাল হাফ, তারপরে 1/4 গেল, তারপরে 1/8 গেল, তারপর 1/16 গেল, এরকম করতে করতে চলতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা সামেশনটা দেখতে পাচ্ছি, এটা কি কোনো উত্তর পাওয়া সম্ভব? তো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমরা ধরে নিচ্ছি ওই যে হাফ মিটার যেতে সময় লেগেছে t1, ওকে, দেন 1/4 মিটার যেতে সময় লেগেছে t2, এরকম করতে t3। তাহলে বলটা যেহেতু সমান বেগে পড়ছে, তাহলে টোটাল যে টাইম লাগবে কিভাবে হবে না, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস এরকম করতে করতে চলতে থাকবে। তাহলে এই যে t1 t2 t3, এখানে প্রতিটা একটা পজিটিভ নাম্বার, t1 t2 t3। তাহলে এভাবে এই যে সামেশনটা অলওয়েজ আগের বারের চেয়ে বড় হতে থাকবে। তাই এরকম বড় হতে হতে ইটস বিকাম লার্জার এন্ড লার্জার। দেখো তলায় লেখা আছে ইটস বিকাম লার্জার এন্ড লার্জার, এর কোনো শেষ নেই। তাহলে এটা থেকে আমরা কি জানতে পারছি? যে টাইমটা লাগবে উপর থেকে বলটা ফ্লোরে আসতে, সেটা একটা অসীম। উপর থেকে মাটিতে বলটা পড়তে যে যতখানি সময় লাগবে সেই টাইমটা অসীম, কখনোই শেষ হবে না। কারণ t2 t3 মানে প্রতিটা টাইম একটা পজিটিভ কোয়ান্টিটি যোগ হয়ে একটা বড় রাশি তৈরি করবে। ওকে,
কিন্তু আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে অবশ্যই জানি যে একটা বল যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় অবশ্যই মাটিতে পড়ে, সেটা সমান গতিবেগে পড়ুক কি অসমান গতিতে পড়ুক, মাটিতে পড়বে অবশ্যই। তো তোমরা দেখো কি লেখা আছে, লেটস দ্য বল স্পিড 0.5 মিটার পার সেকেন্ড। আমরা যেহেতু ধরে নিচ্ছি বলটা ইউনিফর্ম স্পিডে, তাই আমরা 0.5 মিটার পার সেকেন্ডটাকে কনস্ট্যান্ট করে নিয়েছি। ওকে, তাহলে ফার্স্ট হাফ মিটার যেতে, তোমরা সব পিকচার দেখতে পাচ্ছ, ফার্স্ট হাফ মিটার গেছে বলটা, তো ফার্স্ট হাফ মিটার যেতে কতক্ষণ সময় লাগবে বলটার? 1 সেকেন্ড। সো ফার্স্ট হাফ মিটার যেতে বলটার সময় লাগবে 1 সেকেন্ড, t1 ইকুয়াল টু 1 সেকেন্ড। দেন t2 মানে হাফ সেকেন্ড, সরি t1 ছিল 1 সেকেন্ড, সরি t1 ছিল 1 সেকেন্ড, t2 ছিল হাফ সেকেন্ড, t3 কি হবে তাহলে 1/4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইভাবে 1 প্লাস হাফ প্লাস 1/4 মানে টাইম গুলোকে আমরা যোগ করছি, t1 প্লাস t2 প্লাস t3 আমরা যোগ করছি, মানে t1 হচ্ছে 1 সেকেন্ড প্লাস হাফ সেকেন্ড প্লাস 1/4 সেকেন্ড, এরকম ভাবে যোগ হচ্ছে। ওকে, তাহলে এই যে t1 এটা একটা লার্জার একটা সাম তৈরি হচ্ছে। ওকে, তাহলে আমরা তাহলে কি পাচ্ছি, এটা কখনোই মাটিতে পড়বে না। সো নেক্সট আমরা এবার এর সামটা বার করার চেষ্টা করব। কিসে? এই যে টোটাল টাইমটা বলটা উপর থেকে মাটিতে আসতে সময় নিয়েছে, সেই টোটাল টাইমটা আমরা বার করার চেষ্টা করব। লেটস সি, আমরা কি দেখতে পাই যে বলটা টোটাল টাইম হচ্ছে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস ডট 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 এরকম ভাবে চলতে থাকছে। ওকে, তো এবার এই যে সামটা বার করার জন্য তোমাদের আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তো এক্সাম্পলে দিচ্ছি যে একটা স্কোয়ার আছে, ধরো একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটার এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার। ওকে, এই স্কোয়ারটার এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার। সো ফার্স্টে এটার হাফ পোর্শন নেওয়া হলো, তাহলে এটা কি হবে, হাফ মিটার স্কোয়ার। দেন এই যে স্কোয়ারটা তার 1/4 পোর্শন নেওয়া হলো, তাহলে এটা হচ্ছে 1/4 পোর্শন, মানে চারটে পার্ট করে তার একটা পোর্শন, এটা 1/4 পোর্শন, যেটা এরিয়া হচ্ছে 1/4 মিটার স্কোয়ার। সো নেক্সট 1/8 মিটার স্কোয়ার, এরকম 1/16 মিটার স্কোয়ার, এরকম ভাবে খুব ছোট ছোট করতে করতে আমরা ভেঙে ফেললাম। তাহলে এই যে টোটাল এরিয়াটা, এই 1টা আমরা কি বলতে পারি, 1টা কিসের সাম, হাফ 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 যতদূর চলছে তাদের সামটা কিন্তু অলওয়েজ 1 হবে, কারণ আমরা জানি টোটাল যে স্কোয়ারটা তার সাম অলওয়েজ 1 হবে। তার মানে এই যে ইনফিনিটি ব্যাপারটা, ইনফিনিটি মানে নেভার এন্ডিং প্রসেস, মানে কখনোই শেষ হবে না, কারণ এখানে টাইমটা আমরা যোগ করতেই থাকছি, কখনো শেষ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে হাফ 1/4 1/8 এভাবে চলতে চলতে এই যে সামটা অলওয়েজ আমরা দেখছি 1 হবে। তাহলে এবার দুদিকে 1 যোগ করা যাক, 1 ইকুয়াল টু এটা ছিল, তাহলে দুদিকে 1 যোগ করলে আমরা পাই 1 প্লাস 1 ইকুয়াল টু, এই যে সামেশনটা ইকুয়াল টু ছিল 2, ইকুয়াল টু 2। তাহলে এই যে সামেশনটা আমরা টাইমের যে সামেশনটা আমরা চাইছিলাম সেটা ইকুয়াল টু কত পেলাম আমরা, 2। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ 2 হবে না 2 এর চেয়ে অলওয়েজ ছোট হবে? তাহলে আমরা প্রতিটা মোমেন্টে যদি টাইমটাকে চেক করি তাহলে দেখি টাইমটা কিভাবে এগোচ্ছে। তো তোমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ না প্রতিটা মোমেন্টে আমরা টাইমটাকে যোগ করেছি। তাহলে 1 প্লাস হাফ, দেন 1 প্লাস হাফ প্লাস 1/4, এভাবে দেখতে পাচ্ছ টাইমটা ক্রমশ 2 এর দিকে যাচ্ছে। ঠিক আছে, ক্রমশ 2 এর দিকে যাচ্ছে, কিন্তু
আদৌ কি কোনোদিন টু হচ্ছে? কখনোই কিন্তু টু হচ্ছে না, কারণ এই যে সামেশনটা কখনোই ফিনিশ হচ্ছে না, কারণ এটা ইনফাইনাইট সাম। ইনফাইনাইট মানে আমি এক্ষুনি কি বললাম, নেভার এন্ডিং প্রসেস, কখনোই শেষ হয় না। তাহলে এই যে সামেশনটা, এই সামেশনটা কি হবে? টু, মানে টু এর দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন চলে আসছে, তাহলে এক্ষেত্রে কি বলবো? এটা তো কোনোদিন আমরা টু এর ইকুয়াল আমরা জানতে পারছি, কিন্তু কখনোই আমরা টু পাচ্ছি না। মানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি ওটা টু, আমরা ধরে নিচ্ছি ওটা টু, ঠিক আছে, কিন্তু আমরা কখনোই বুঝতে পারছি না ওটা টু এর দিকে যাচ্ছে, টু অবশ্যই কি টু কি হবে সেটা আমরা জানতে পারছি না। তাহলে এখান দিয়ে দেখতে পাচ্ছ তোমরা এই যে নাম্বারটা, টাইমটা ক্রমশ টু এর দিকে যাচ্ছে। তাহলে এখানেই আমাদের প্রসঙ্গ আসে লিমিটের। ওকে, তাহলে এখানেই আমাদের প্রসঙ্গ আসে লিমিট প্রসঙ্গে। তো জেনারেলি ক্যালকুলাসের খুব ফান্ডামেন্টাল একটা জিনিস হলো লিমিট, দেন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা ভাগ, দেন ইন্টিগ্রাল ক্যালকুলাস একটা ভাগ। সো এই লিমিট হলো এই ক্যালকুলাসের মেইন ফান্ডামেন্টাল পোর্শন। তো এই লিমিট দিয়ে আমরা ওই যে নেভার এন্ডিং প্রসেস, কখনোই শেষ হবে না, এই যে বলটা পড়ছে প্রতিটা টাইমে আমাদের টাইমগুলোকে যোগ করে 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 আমরা বার করছি। তাহলে এই যে প্রসেসটা কি নেভার এন্ডিং, কখনোই শেষ হচ্ছে না, কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গায় টেন্ড করছে। যেখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার নাম্বার টু তে টেন্ড করছে, বাট নট ইকুয়াল টু টু, কখনোই টু হচ্ছে না, কিন্তু টু এর দিকে টেন্ড করছে। তো এটাকেই বলা হয়, এই টাইমটাকে যদি আমরা টি হিসাবে ধরি তাহলে বলা হবে টি টেন্ডস টু টু। টি টেন্ডস টু টু মানে হলো টি কখনোই টু হবে না, কিন্তু টু এর দিকে এটা মুভমেন্ট করবে। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা দেখব এই যে লিমিটের ডেফিনেশন, লিমিট জিনিসটা কি, কিভাবে ক্যালকুলাসে আমরা ইউজ করি সেটা আমরা দেখব। থ্যাংক ইউ।